জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো এক দিনার পরিমাণ ঈমানকার রয়েছে, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে ওয়াদখিলুহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে দ্বিতীয়বারের জন্য এই জাহান্নামের মধ্যে ঢুকবে। এক দিনার পরিমাণ ঈমান যাদের ছিল তাদের সবাইকে ওই জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। ঢুকাই আবারও একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী দ্বিতীয়বারের জন্য জাহান্নামে গিয়েছিলাম, যাওয়ার পরে এক দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিছে। আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা, না না না, ফায়াকুলুন রজিউ, আমার আল্লাহ বলবেন আবারও যা, গিয়া দেখ, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার, আল্লাহু আকবার বলেন। আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো কার হৃদয়ে অর্ধ দিনার পরিমাণ ঈমান রয়েছে, এদেরকেও খুঁজে খুঁজে বের করো, খুঁজে খুঁজে বের করে এনে ওয়াদখিলুহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের মধ্যে তৃতীয়বার ঢুকবে। অর্ধ দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরি যাদেরকে পাইবে ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে বের করে ওয়াদখিলুহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবারও একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী তৃতীয়বারের জন্য জাহান্নামে গিয়েছিলাম, অর্ধ দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির যাদেরকে পাইছি সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, ও আমার ফেরেশতারা, ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন আবারও যা, গিয়া দেখ, ফামান ওয়াজাদতুম ফিহি কলবিহি মিসকালা যাররা, আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো কার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান রয়েছে। ভাইয়ার আমার, আমি আপনাদেরকে যাররার ব্যাখ্যাটা কি দিয়ে বোঝাবো? কারো ঘরের চাল যদি টিনের হয় তারা খুব সহজে বুঝবেন। শীতের কাল চলতেছে, সকালবেলা দেখবেন ওই চালের মধ্যে যদি ফুটা থাকে, ফুটা সূর্যের আলোক রশ্মি ঘরের মধ্যে ঢুকে কি ঢুকে না? চিল্লায় বলেন। লক্ষ্য করে দেখবেন ওই আলোক রশ্মির মধ্যে লক্ষ লক্ষ ধুলাবালির কণা দেখা যায়। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই যে ধুলাবালির কণাগুলো দেখা যায়, এক একটা ধুলাবালির কণাই হচ্ছে যাররা। আল্লাহ বলবেন ও ফেরেশতারা যাও যাও, গিয়ে দেখো কার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান রয়েছে। কারণ আল্লাহ তো চায় না কোন বনি আদম জাহান্নামের আগুনের মধ্যে পড়ে মরুক। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমারে আপনারে কত ভালোবাসে। আজকে দুনিয়ায় মা তার সন্তানরে ভালোবাসে, সন্তান তার মারে ভালোবাসে, স্বামী তার স্ত্রীরে ভালোবাসে, ভাই তার বোনকে ভালোবাসে। এই যে দুনিয়ার ভালোবাসা, এই যে দুনিয়ার মহব্বত, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন মহব্বতকে 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা নিজের কাছে গচ্ছিত করে রেখেছেন, আর 1 ভাগ ভালোবাসা তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ ভালোবাসার অংশ পেয়ে মা তার সন্তানরে ভালোবাসে, সন্তান তার মারে ভালোবাসে, আর 99 ভাগ ভালোবাসা যার কাছে গচ্ছিত করে রেখেছেন উনি কে? চিল্লায়া বলেন ওই আল্লাহ রব্বুল আলামিন আমারে আপনারে ওই 99 ভাগ ভালোবাসা দিয়া ভালোবেসেছিলেন, ভালোবাসতেছেন, ভালোবাসবেন। আল্লাহ চায় না কোনো বনি আহাদ ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে মরুক। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা যাও যাও, গিয়ে দেখো কার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে।
কোনো একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পছন্দ হয়ে গেছে, কবুলের জন্য যথেষ্ট হয়ে গেছে। ফেরেশতারা চতুর্থবারের জন্য যাবে, গিয়া ভাইয়ের আমার সাল্লা পরিমাণে মানা রাখে এই ক্যাটাগরির ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে বের করে আনবে। আইনা আল্লাহ তাআলা ডাকতে বলবে আল্লাহ চতুর্থবারের জন্য গিয়েছিলাম, যারা পরিমাণে মানা রাখে এই ক্যাটাগরির অসংখ্য ঈমানওয়ালাদেরকে বের করছি, কিন্তু আল্লাহ এদেরকে তো জান্নাত দেওয়া যাবে না। আল্লাহ বলবেন কেন কেন কেন, কি হয়েছে? এই আল্লাহ জানে না? চিল্লায় বলেন জানে না? তারপরে আল্লাহ শুনতে ভালোবাসে। ফেরেশতারা ডাকতে বলবে আল্লাহ আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কালো মানুষ, কোন বুড়া মানুষ জান্নাতে জান্নাতে এখন কালো যারা, তাদের মনটা খুব খারাপ। হুজুর এই কালো হওয়ার কারণে কত পস্তাইছি, যখন যৌবন কাল ছিল কত মেয়ের পেছনে গুড়গুড় করছি, শুধু চেহারা কালো হওয়ার কারণে একটা মেয়েও অ্যাকসেপ্ট করে নাই। আবার আপনি আলোচনা করতেছেন জান্নাতেও তো কি যাব না, আমি কালোকে আমি নিজে হয়েছি, বানাইছি কে? জোরে কন ভাইয়ের আমার। আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, জবাবে হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে একটারও চেহারা মানুষের আকৃতির মতো নাই, সব পুইরা কান্না বলবো, সব পুরে কয়লা হয়ে গেছে। আল্লাহ এদেরকে জান্নাতে দিলে জান্নাতের পরিবেশ নষ্ট হবে। আল্লাহ ডাকতে বলবে ও আমার ফেরেশতারা তোমাদের কথা ঠিক, এদেরকে জান্নাতে দিলে জান্নাতের পরিবেশ নষ্ট হবে, তবে এদেরকে জান্নাতে দিতে হবে এই কথাটাও ঠিক। কি করবা? যাও যাও, আগে থেকে আমি প্রসেস করে রাখছি। ওই যে জাহান্নামের আগুনে জ্বলার কারণে ভাইয়ার আমার এতক্ষণ আলোচনা শুনে অনেকে মনে মনে ভাবতেছিলেন হুজুর যে আলোচনা করতেছে ঈমান থাকলে জান্নাতে কোনো না কোনো একদিন যাবেই। এখন তাদের জন্য খোরাক, জান্নাতে যাবেন ঠিক, কান্নাহুমুল হুমাম, জ্বলে পড়ে কয়লা হয়ে তারপরে জান্নাতে যেতে হবে যদি আমল না করেন। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? আমল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা যাও যাও ওই কান্নাহুমুল হুমাম, পুটতে পুটতে কয়লা যেগুলো হয়ে গেছে ওইগুলার জান্নাতের গেটের কাছে নিয়ে যাও। গিয়া দেখবে একটা গাছ, গাছের নিচে একটা নদী। হাদিসের পরিভাষায় যে নদীকে বলা হয়েছে নাহরুল হায়াত, জীবন্ত নদী। ওই নদীর মধ্যে কোন কালো মানুষকে গোসল করাইলে ইউসুফের মতো সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বুড়া আরে গোসল করাইলে 18 বছর বয়সে স্ট্রং হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলবেন যাও তাদেরকে নিয়ে ওই নাহরুল হায়াতের মধ্যে একটা সুবানি মারো। সুবানি তাদেরকে মারবে, জান্নাতের উপযুক্ত হবে, সব কালোগুলা সুন্দর হয়ে যাবে। জান্নাতের উপযুক্ত হইলে তাদেরকে জান্নাতে ঢুকায়া দেবে। দিয়ে আবার একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী চতুর্থবারের জন্য জাহান্নামে গিয়েছিলাম, যারা পরিমাণে মানা রাখে এই ক্যাটাগরির সবাই বের করে জান্নাতে দিয়ে দিয়েছি, আর একটা ইমানদারও জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, ও আমার ফেরেশতারা আরো অনেক ঈমানওয়ালা জাহান্নামের মধ্যে পড়ে আছে। ভাইয়ের আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চমবার কোন ফেরেশতাদেরকে আর জাহান্নামের মধ্যে ঢুকতে বলবেন না। অন্য হাদিসের মধ্যে আসছে এই জন্য ঢুকতে বলবেন না, পঞ্চম পর্যায়ে এমন কিছু ঈমানওয়ালা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। অন্য হাদিসের মধ্যে আসছে যাদের কথা কোন নবীরা জানে না, ওলিরা জানে না, ফেরেশতারা জানে না, জানে কে? গোপনে গোপনে কালেমা পড়ছে, স্বামী পড়ছে স্ত্রী জানে না, স্ত্রী পড়ছে স্বামী জানে না, ভাই পড়ছে বোন জানে না। এই ধরনের গোপন ঈমানওয়ালা আছে না নাই? জোরে কোন। সেই জন্য ঢালাও ভাবে কাউকে জাহান্নামী বলার অধিকার আল্লাহ আপনারে দেয় নাই। জান্নাত জাহান্নামের মালিককে
বানাইছেন কে? দেবেন কে? আপনার বাড়ির আশেপাশে আপনার প্রতিবেশী অনেক হিন্দু থাকতে পারে, আছে না? অনেক হিন্দু, সবাই তো ইস্কন না, সবাই তো ইসলাম বিদ্বেষী না। কিছু হিন্দু আমাদের আশেপাশেও আছে যারা ইসলামরে খুব ভালোবাসে, আছে না নাই? অনেক এমন আছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছি, গত 15টা বছর তারা ইসলাম লালন করেছে, তারা তাদের টাকা দিয়ে মেসেও থাকতে পারে না, এই কথা কোন থেকে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুরে বড় ডাসমানে একটা জায়গা আছে, কোনো মুসলমানের বাড়িতে থাকতে পারি নাই, থাকলেই তো ওখান থেকে ধরে আনবে। হিন্দু বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি, মাসের পর মাস থেকেছি। তাদের এমন ধারণা, বলছে আমরা ইসলামকে এত ভালোবাসি, শুধু আপনারা আন্দোলন করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের নিয়ে আসেন, মাদ্রাসা মানে মাহফিল করেন, তারা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। কিন্তু আর হয় নাই। তারা পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো করতেও পারতেছে না, কিন্তু ইসলামের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। হয়তো তারা মনে মনে কালেমা পড়লেও পড়তে। আরেকজন ভাইয়ের নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো অনেকেই চিনেন। নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। নাম শোনেন নাই? শোনেন নাই? তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করে নেন। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। ইসলামের প্রতি অগাধ বিশ্বাস এবং জ্ঞান তার রয়েছে। মনে মনে অনেক হিন্দু কালেমা পড়লেও পড়তে পারে, কিন্তু তাদের প্রমাণ দুনিয়ায় নাই, কেউ জানে। কিন্তু জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য পঞ্চম পর্যায়ে কোন ফেরেশতাদেরকে না যাইতে বইলা হাদিসের মধ্যে আসছে, নিজের কুদরতি হাত কুদরতি পা জাহান্নামের মধ্যে ঢুকাবে, ঢুকাইয়া কোনো একদিন গোপনে পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গোপনে ঈমানওয়ালাদেরকে জাহান্নামের বিভিন্ন জায়গায় থেকে কেটে কুচে জাহান্নামের এক কিনারায় আনবে, আইনা সবাইরে জাহান্নাম থেকে বের করে এক